জ্বালানি তেলের সংকটে গ্রাহকদের ভোগান্তি বেড়েই চলেছে। রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, আর যেসব পাম্পে খোলা রয়েছে সেগুলোতে মিলছে সীমিত পরিমাণে। সরবরাহ না থাকায় বন্ধ থাকছে রাজধানীর অধিকাংশ পাম্প। চরম ভোগান্তিতে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন গাড়ির চালকরা। জ্বালানি তেলের ভোগান্তির খবর জানাতে মহাখালী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। এই মুহূর্তে পরিস্থিতি কি দেখছেন? গ্রাহকদের সাথে নিশ্চয়ই আপনি কথা বলেছেন, তারাই বা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। দেখুন, একদিকে জ্বালানি তেলের যে সংকট সেটা ভয়াবহ রূপ নিয়েছে, পাশাপাশি ভোগান্তির মাত্রা কিন্তু বাড়িয়েছে কয়েক গুণ। কারণ একদিকে রোদ, অন্যদিকে কিন্তু গরম। আর এছাড়াও রয়েছে তেলের সংকট, দীর্ঘ সময় অপেক্ষা তেলের পাম্পগুলোতে। শুধুমাত্র রাজধানী মহাখালীর এই দুটি পাম্প রয়েছে, আমতলী থেকে আপনার টিভি গেট পর্যন্ত। এই দুটি পাম্পের চিত্রটা যদি আমি দেখাতে চাই যে মানুষের ভোগান্তিটা আসলে কতটা বেড়েছে, শুধুমাত্র জ্বালানির তেলের জন্য নয়, পুরো নগরবাসীর জন্য আসলে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই জ্বালানি তেলের সংকট বা জ্বালানি তেলের জন্য। এমনকি আপনি দেখছেন দীর্ঘ লাইন, সেটা কিন্তু অনেকেই বলছেন যে গতকালকে রাতে এসেছেন, অনেকেই বলেছেন ভোরে এসেছেন, তারা এখন অবধি তারা কিন্তু তেলের পাম্প পর্যন্ত যেতে পারেনি। আসলে আদৌ কি তারা তেল পাবেন কিনা সেটা নিয়েও কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে। তার পাশাপাশি তো তীব্র যানজট, ভয়ানক যানজট। এই যানজটের চিত্রটা কিন্তু আমরা বিগত বলা যায় 1 মাস আগেও এই পরিস্থিতি কিন্তু আমরা দেখিনি। তার মানে বুঝতে হবে যে আসলে জ্বালানি তেলের কারণেই মূলত এই তীব্র যানজটের ভয়াবহতাও কিন্তু লক্ষ্য করা গেছে। শুধুমাত্র এই মহাখালীরা আমরা দেখেছি খিলক্ষেত যেখানে পাম্প রয়েছে, পাশাপাশি বিমানবন্দর এরিয়াতে যে পাম্পগুলো রয়েছে সেখানেও আমরা ঘুরে দেখেছি, সেখানেও চিত্র কিন্তু একই চিত্র। আমরা দেখেছি খিলক্ষেতের যে পাম্পটি রয়েছে সেখানে যে লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। যানজটের মাত্রাটা আমরা সেটা দেখে এসেছিলাম ঠিক কুড়িল ফ্লাইওভার যেটা আছে, সেই ফ্লাইওভার পার হয়ে আপনি রেডিসন হোটেলের সামনে দিয়ে পুরো এই পর্যন্তই কিন্তু আসলে তেলের লাইনের, দীর্ঘ লাইনের চিত্র আমরা দেখেছি। এছাড়াও আমি যদি বলি যে এই সংকটে জনজীবন নেমে এসেছে চরম ভোগান্তি। পেট্রোল, অকটেন এবং কি ডিজেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কোনো নিশ্চয়তা। আসলে শত শত কর্মঘণ্টা ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, এবং কি স্থবির হয়ে পড়েছে বলা যায় নগর জীবনের গতি। তো সব কিছু মিলেই আমরা অ্যাম্বুলেন্স দেখেছি, আমরা ব্যক্তিগত গাড়ি দেখেছি, বাস দেখেছি, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আসলে দীর্ঘ লাইন। এই সংকট মোকাবেলায় আসলে কতটা সময় লাগতে পারে, কি ভূমিকা রাখতে পারে সরকার, সেটার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ভুক্তভোগীরা। তারা বলছেন যে দ্রুত সময়ে যাতে এই সংকট নিরসনে কাজ করে সরকার, সেই বিষয়টাও কিন্তু তারা দাবি করছেন জোরালোভাবে। তো সব কিছু মিলেই বলা যায় যে আসলে অপেক্ষা, কারণ যেহেতু বলা যাচ্ছে যে দিনের পর দিন এই সংকটটা কিন্তু তীব্রকর হচ্ছে, তীব্র থেকে তীব্র ভয়ানক হচ্ছে সংকটটা। সেটা আসলে কবে নাগাদ সমাধান হবে সেটাই অপেক্ষা করছে নগরবাসী। এই ছিল এখান থেকে তার সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।